নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো লেট স্টেপ ড্রিলিং এবং ড্রিল গ্রাইন্ডিং প্র্যাকটিস। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখে নিই। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন বাইরের ব্যাসকে ±0.1 mm নির্ভুলতায় পরিণত করতে, হ্যান্ড ফিড দ্বারা প্রয়োজনীয় আকারে একটি গর্ত ড্রিল করতে, গর্তের গভীরতা ঠিক করার জন্য পূর্ব ড্রিল করা ছিদ্র ড্রিল করতে, ড্রিল গ্রাইন্ডিং অনুশীলন করতে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, আউটসাইড ক্যালিপার্স, ইনসাইড ক্যালিপার্স, চাক্কি, ফেসিং টুল, টার্নিং টুল, drill bits of various sizes, pedestal grinding machine, drill gauge. ড্রিলিং হল একটি ধাতু কাটার প্রক্রিয়া যা একটি কাটিং টুল দ্বারা কঠিন পদার্থে বৃত্তাকার গর্ত তৈরি করে। গর্ত তৈরি করতে ব্যবহৃত মাল্টি পয়েন্ট কাটিং টুলকে বলা হয়ে থাকে ড্রিল। ড্রিল বিভিন্ন ধরনের হয়: ফ্ল্যাট ড্রিল, টুইস্ট ড্রিল। টুইস্ট ড্রিলকে আরও শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেমন টেপার্ড শ্যাঙ্ক এবং স্ট্রেট শ্যাঙ্ক ড্রিলস। ফ্ল্যাট ড্রিল এটি ড্রিলের প্রাচীনতম রূপ এবং এটি পরিচালনা করা সহজ। আজকাল দুর্বল দক্ষতার কারণে এটি ব্যবহার করা হচ্ছে না। টুইস্ট ড্রিল হল সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রিল বিট। এর দৈর্ঘ্য বরাবর 2 বা ততোধিক সর্পিল বা হেলিকাল বাঁশি রয়েছে। শ্যাঙ্কের আকৃতির ওপর ভিত্তি করে দুটি মৌলিক ধরনের টুইস্ট ড্রিলগুলি হল সমান্তরাল বা সোজা শ্যাঙ্ক এবং টেপার্ড শ্যাঙ্ক। সমান্তরাল শ্যাঙ্ক টুইস্ট ড্রিলগুলি 13 mm আকারের নিচে উপলব্ধ। আসুন এখন লেদের ওপর ড্রিল এবং স্টেপ ড্রিল করার সিকোয়েন্সটি শিখে নিই। আউটসাইড ক্যালিপার্স এবং স্টিল রুল ব্যবহার করে কাজের অংশের মাত্রা পরীক্ষা করুন। একটি চাক চাবি ব্যবহার করে একটি 4 জয়ের চাকে কাজের অংশটি ধরে রাখুন। কাজের অংশের এক প্রান্তে মুখোমুখি অপারেশন সম্পাদন করুন। মুখোমুখি প্রান্তে কেন্দ্র ড্রিলিং অপারেশন সম্পাদন করুন। একটি 12 mm ডায়ামিটার ড্রিল বিট জুড়ে কাজের অংশটি ড্রিল করুন। টেলস্টক স্পিন্ডলে একটি ডায়ামিটার 20 mm ড্রিল ফিক্স করুন। স্টেপ ড্রিলিংয়ের জন্য ড্রিল বেড ফিডিংয়ের সময় প্রথমে ড্রিলটিকে 12 mm ডায়ামিটার গর্তে স্পর্শ করুন এবং টেলস্টকের গ্র্যাজুয়েট কলারের রিডিং নোট করুন। টেলস্টকের গ্র্যাজুয়েটেড কলারের সাহায্যে 20 mm ডায়ামিটার ড্রিলটিকে 25 mm দৈর্ঘ্যে ফিডিং করান। সর্বাধিক উপলব্ধ দৈর্ঘ্য 45 mm ব্যাস কমাতে টার্নিং অপারেশন সঞ্চালন করুন। কাজের অংশটি বিপরীত করুন এবং এটি পুনরায় সেট করুন। 40 mm মোট দৈর্ঘ্য বজায় রাখতে অন্য প্রান্তের দিকে মুখ করুন।
অবশিষ্ট অংশটিকে 45 mm ডায়ামিটারে পরিণত করুন। কাজের অংশটিকে বাদ দিন। মাত্রা পরীক্ষা করুন। আসুন এখন ড্রিল ধারালো করার পদ্ধতিটা দেখে নিই। প্রতিটি চাকার পৃষ্ঠ সঠিকভাবে চলছে কিনা এবং চাকাগুলো পরিষ্কার পোশাক পরেছে কিনা ড্রেস ক্লিন। প্রথমে 2 হাত দিয়ে ভোঁতা টুইস্ট ড্রিলটি ব্লান্ট ধরে রাখুন। তারপর টুল রেস্টের ওপর ড্রিলটা রাখুন। গ্রাইন্ডিং পাথর থেকে 31 ডিগ্রি কোণ বজায় রেখে গ্রাইন্ডিং হুইল ফেসে একটি টুইস্ট ড্রিলের কাটিং এজ স্পর্শ করান। চাকার মুখে ড্রিলটিকে সামান্য পাক দিন এবং তারপর 59 ডিগ্রি থেকে 600 ডিগ্রি পেতে প্রয়োজনীয় কোণে একটি গ্রাইন্ডিং করুন। 590 ডিগ্রি থেকে 600 ডিগ্রি পেতে অন্যান্য কাটিং প্রান্তটিকে প্রয়োজনীয় কোণে পিষে নিন যাতে গ্রাইন্ডিং করে নিন এর দৈর্ঘ্য সমান থাকে। ড্রিল গেজ ব্যবহার করে কাটিং অ্যাঙ্গেল, ঠোঁটের কোণ এবং কাটিংয়ের এজ দৈর্ঘ্য লিপ অ্যাঙ্গেল। গ্রাইন্ডিং মেশিনটি বন্ধ করুন এবং সঠিকভাবে পরিষ্কার করুন। চলুন জেনে নিই ড্রিল ধারালো করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। যথাযথ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান করুন। নিশ্চিত করুন টুল রেস্ট সঠিকভাবে সামঞ্জস্য করা হয়েছে কিনা এবং শক্ত করা হয়েছে কিনা। গ্রাইন্ড করার সময় ড্রিলের ঠোঁটটি কিছুটা নিচের দিকে সুইং করুন। ড্রিলটি তীক্ষ্ণ করার সময় কাটিং প্রান্তের দৈর্ঘ্য এবং কোণগুলি সমান হওয়া উচিত। বিভক্ত ড্রিলকে কখনো পুনরায় ফাটল ড্রিল অতিরিক্ত গরম করবেন না। হিমায়িত জলে নিভিয়ে একটি ড্রিলকে দ্রুত ঠান্ডা করলে কাটিং এজে ফাটল ধরতে পারে। আমরা যা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। বাইরের ব্যাসকে ±0.1 mm নির্ভুলতায় পরিণত করা। হ্যান্ড ফিড দ্বারা প্রয়োজনীয় আকারে একটি গর্ত ড্রিল করা। গর্তের গভীরতা ঠিক করার জন্য পূর্ব ড্রিল করা ছিদ্র ড্রিল করা। ড্রিল গ্রাইন্ডিং অনুশীলন করা। সুতরাং এতক্ষণ আমরা লেথ স্টেপ ড্রিলিং এবং ড্রিল গ্রাইন্ডিং প্র্যাকটিসের ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।